এই বাইরে কে আছে? বাঁচাও বাঁচাও, মানে সন্ত্রাস ঢুকে দিল, বাঁচাও। এই বাইরে কে আছে? বাঁচাও। এই দরজা খোলো ভাই, বাঁচাও। এই ভিতরে কে? এই দরজা খুল। বাঁচাও আমারে, আর দরজা খুলো না, ভিতরে কে বলতাছি? আমারে বাঁচাও। ভাইয়া ভাইয়া এই রিপন নিয়ে আমারে সন্ত্রাস করেছে ভাইয়া। ভাইয়া বাঁচাও ভাইয়া। এই আপু, ভাইয়া রিপন আমারে সন্ত্রাস আপনি করেছে ভাইয়া। কি বলতেছেন? আমি তো আপনারে চিনিও না, আপনি তো আমার রুমে ঢুকছেন। ভাই সত্যি কইতেছি ভাই, আমি কিছু করি নাই ভাই। ভাইয়া ও আমারে জুতা করে নষ্ট করে দিয়েছে ভাইয়া। আপনি এটা মিথ্যা করেন ভাইয়া। হালার পোলা তুমি এনে ঘরের ভিতরে আগাম করছ তোর এই আরে ভাই আমি সত্যি করে কইতেছি, আমি কিচ্ছু করি নাই। আরে আপুর আমি চিনিও না। হালার পোলা তোর আজকে খবর আছে, তার আমি পুলিশে এখনই ফোন দিতেছি। এই দাঁড়া, পুলিশ রে ফোন দিতে হইব না। আমরা ওই সিনেমার পুলিশ না যে গ্যাঞ্জাম বাজার পরে আহি, গ্যাঞ্জামের আগে আসি। কি হয়েছে এই জায়গায়? স্যার স্যার ওর বিচার করেন স্যার। ও আমারে সন্ত্রাস করে দিয়েছে স্যার। ও আমারে সন্ত্রাস করে দিয়েছে স্যার এই আপু মিথ্যা কথা কইতেছে স্যার, আমি সত্যি কিছু করি নাই স্যার, বিশ্বাস করেন আমারে স্যার। কি রে, তুই রিপন মিয়া না? বাহ, ছন্দ করতে করতে তো দেখা যায় একবার এলাকায় গন্ধ বাইকরে বলাইছস। স্যার আমি সত্যি করে কইতেছি স্যার, আমি কিচ্ছু করি নাই। ধরা পড়লে তোমার মতন সবাই একই ছন্দই কয়, বুঝছস? পুরুষ মানুষের সব থেকে বড় শত্রু কি? স্যার টুনটুনি। স্যার আমি সত্যি কইতেছি স্যার, আমি কিচ্ছু করি। দরকার হয় আমার দিন পরীক্ষা করান। আরে বলো, বর্তমানে যে শিক্ষামন্ত্রী আছে তুই যেই পরীক্ষা দে সব পরীক্ষায় ফেল করবি। আর তরে তো আমিও ভালো মনে করছিলাম, কিন্তু তোর ওই বউ আর সংসার যেদিন থেকে দেখছি ওই দিন থেকে তুই যদি কোনো পাপ কাজ নাও করো, সব পাপ তোর উপর দিয়ে যাইবো। স্যার আপনি বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই আর স্যার। তোর লগে একটু দরকারি কথা আছে, এদিকে আয়। তাহলে তুমি সত্যি কোনো কিছু করো নাই? না স্যার আমি সত্যি কইতেছি, আমি কিচ্ছু করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমাকে বিরিয়ানি খাওয়ার লেগে লাখখানিক টাকা দাও, তাহলে দেখবে কিছুদিন তোমার নেগেটিভ ভাবে নাম টাম খারাপ হইব, কিছুদিন তুমি কান্নাকাটি করে ভিডিও করবে, সব মানুষ ভুলে দেবে। এই স্যার আপনি কি কইতেছেন? আমি তো কিচ্ছু করি নাই। এই টাকা পয়সা দিমু কই থেকে? তোমার এখন আরে নাকে কাইন্দা কোনো লাভ নাই। ওই মেয়া যদি কাইন্দা থানায় মামলা করে, তাহলে তোমার ছন্দের তালে তালে পিছন দিয়ে গরম ডিম যাবে একবারে। আচ্ছা স্যার তাহলে কয় টাকা দিমু কোন? লাখখানিক টাকা দাও। নাম্বারটা কই? কোন এখন স্যার? নাম্বার তুলো 475989। হ্যাঁ দেখেন স্যার গেছে। হইছে, কিন্তু এই জায়গায় আরেকটা কথা আছে। ওই যে পোলাটারে তো দেখছো কি পরিমাণ রাইগা আছে, ওরে যদি 50,000 টাকা না খাও তাহলে কিন্তু তোমার যে কোনো সময় রাস্তাঘাটে মার দিয়ে পারে। এত জায়গা তো আমার সাথে নাই স্যার। আরে আছে, বং ধরো না, তাড়াতাড়ি করে পাঠাও। আচ্ছা ঠিক আছে স্যার, নাম্বার দেন। হ্যাঁ দিছি। গেছে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আইতাছি। যাও নে, যাও যাও। স্যার আপনার কি মনে হয় রিপন মেয়ে এরকম কোনো কাজ করতে পারে? আরে বেটা, পুলিশে কোনোদিন দেখছো সঠিক সময় সঠিক জায়গায় আইতে? স্যার আপনি কাজটা ঠিক করলেন না। আর উনি যদি অপরাধ কইরা থাকে তাইলে ওনারা থানায় নিয়ে যান, আর যদি অপরাধ না কইরা থাকে তাইলে তদন্ত করেন। আপনি এতগুলো হারাম টাকা নিলেন কেন? আই চুপ থাক, এত কথা স্কিল লিগা। আর এখন ওই দুনিয়ায় যতদিন মাটির উপরে পয়সা থাকবো এইভাবে ওর টাকা দিয়ে যাইতে হইব। না স্যার আপনি কাজটা ঠিক করতেছেন না। আই চুপ থাক, এত কথা স্কিল লিগা। চল, বেশি কথা কয় বেয়াদব। এই মেয়ে কান্না করো না, ওর একটা ভালো বিচার করে দিছি, তুমি খুশি হয়ে যাবে। এই তুই কি আবার গায়ে তুলছস নাকি? স্যার দিবার তো চাইছিলাম, আপনি তো আগে গায়ে হ্যাঁ না না, গায়ে তোলা দেবো না। আরে এই এখান থেকে ভালোভাবে চলাফেরা করো, এইসব কাজ কাম আবার করো না। স্যার আমি সত্যি কিছু করি নাই স্যার। চুপ থাকো, আজকে আমার মতন সৎ আর ভালো পুলিশ আছে দেখে তুমি বাইসে গেছো কা, নইলে তোমার নামে এতক্ষণে 1-200 মামলা হয়ে যাইতো। যাও রুমে যাও। ঠিক আছে স্যার। চলো। এই বলো, দুইটা গাড়ির মধ্যে দিবি না তাহলে তো বেশি আপনি ভয় একটু পাই। পড়াই দেন, তাইলে দেখতে নিশ্চিত মতো ঘরাইতাম ওরে। আর একটু পড়াই দেন। আরে সুযোগ আরো মেলা আছে, চল সন্ধ্যের এই যাও। তাহলে এখন আমাকে খালি টাকা দিয়েই যাইতে বল। স্যার যেমনে খাইতাছেন মনে হইতাছে মরার খাওয়া আজকেই খাইতাছেন। চুপ। স্যার শরীর তো আপনি গরুর মতো বানাই ফেলছেন, এমনি করে খাইলে মানুষ আপনার গরু মনে করবো। এই তুই এত কথা স্কিল লিগা, চুপ করে খা। তাই স্যার আপনার খাওয়া দেখে আমার পেট ভরে গেছে গা। এই নেন আপনিই খান। ও তুই খাবি না, তাহলে আমিই খাই। ওই এই জায়গায় আরেক প্লেট খিচুড়ি দে তো। স্যার খিচুড়ি তো শেষ হয়ে গেছে। কি পিঁপড়ার মতন খাবার রাখোস, এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়? পিঁপড়ার খাবার না স্যার, আপনি একটা হাতির থেকেও বেশি খাবার খান। কি তুই আমার হাতি কইলি? হাতি কইলেও স্যার আপনাদের কম হইব, আপনি একটা ডাইনোসর। স্যার খাইতে খাইতে আপনার পেটটা এত বড় বানাই লাইছেন, এখন আর আপনি দেখে পুলিশ মনে হয় না, মনে হয় বড় কোনো পদের এমপি। হ্যাঁ তুই ঠিকই কইছস, চিন্তা ভাবনা আছে এবার এমপি পদে দাঁড়ানির। ঠিকই আছে, খাইতে বলে 10 প্লেটের কম আপনার হয় না, আর এমপি হলে তো পুরো জেলায় খাইয়া লাইবেন। ওই ইদানিং কিন্তু তোর মুখটা একটু বেশি চলতেছে, মুখের চাক্কা একবার খুলে ফেলামনি, বেশি কথা কস। ও সেই হইছে মুরগিটা। এই বিল রাখ।
এই স্যার আপনি খিচুড়ি গেছেন 10 প্লেট, আপনার বিল হয়েছে 2500 টাকা, আপনি 100 টাকা দিতেছেন কি লিগে? ওই বাবা নিয়ে ধরা বলে জানি কত টাকা নেই। স্যার আপনি যে জেউরা 5000 টাকা নিচে তো কথাই কর না। ওই তুই 2500 টাকা দে। স্যার আপনি এমন করেন না, আমি গরিব মানুষ। গরিব মানুষ দেখে তো তোর 100 টাকা দিলাম, নইলে তো তাও দিতাম না। 100 টাকা নিবি নইলে দিয়ে দে। না স্যার থাক, এটা রাখতাছি। খালি বেশি কথা কয়। ওই আয়। আল্লাহ সবকিছু দেখতাছে আর সবকিছু হিসাবও রাখতাছে, এর বিচার আল্লাহ করবো। হারাম খাবার পেটে হজম হইব না। ও আসলে রে আজকের খিচুড়িটা অনেক মজা ছিল, শালা শেষ না হয়ে গেলে আরো 2 প্লেট খেয়ে পারতাম। না স্যার এগুলো ঠিক না, আপনি প্রতিদিন একই কাজ করেন, এমনি করে খাইলে পরে দোকানদার চলবে কেমনে? আর আপনার বাসার বউ রান্না করে না। আর রান্না করছে একটা টিকটকার বিয়ে, আর মেকআপ করতে করতে সারাদিন জায়গা। টাকা দেখে বিয়ে করলে বউতে এমন হইবই। আর স্যার হারাম খাবার কিন্তু হজম হইব না। দূর কি যে কষ্ট, লুয়া খাই হজম করে ফেলাই, আর এটা তো সামান্য খাবার। হ্যাঁ স্যার আপনার যে পেট তো না মনে হয় সমুদ্র। আল্লাহর পোহালা, তুই বেশি কথা কস। চল আমার পেট নিয়ে কথা কয়। কে স্যার আপনার এত বার করে কইলাম যে এত খাবার খায় না, এখন পেটটা খারাপ হইছে না? হারামজাদা তুই আমার খাবারের মধ্যে নজর লাগাইছস। আপনার বউ যে কঠিন মাল, প্রতিদিন আমার গ্রিন সিগন্যাল নেয়, তারই আমি নজর লাগাই না। আর আপনি তো হারাম খাবার খাই আপনার পেট বড় করছেন, আমার নজর এত খারাপ না যে আপনার পেটে নজর লাগাবো। হারামজাদা তুই কিন্তু বেশি কথা কইতেছস, বাইরে কিন্তু তোর মুখের জায়গা তুই। আমি যে সব বাইরে গেছে রে। হারামজাদার একটা খবর আছে, হারামজাদা আমার কি তরকারি খাওয়াইছে, আমার পেটটা করে দিয়ে গেছে, ওর আজকে মাইরালাম। আরে স্যার বাদ দেন, এমনি করে পেট ভরে খাইলে পেট তো খারাপ হইবই, চলেন। ও কি করে শালার কতক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে এই জায়গায়, এখনো পর্যন্ত সকাল থেকে একটা মুরগিও খেয়ে পারলাম না। স্যার একটু আগে তো হেডা বইটা খাইলেন, খায় ডাইরেক্ট কইলেন এখন আবার মুরগি খেতে চাইতেছেন, কত যায় আপনার ভিতরে? আরে বলো এটা এই মুরগির কথা কইতেছি না, সকালবেলা রোদের মধ্যে এখনো পর্যন্ত দাঁড়ায় রয়েছি, এখনো পর্যন্ত একটা অটো রিস্কাও ধরা পারলাম না। বলদের মতন খালি রোদের মধ্যে রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি। এই গাড়ি ধর এটা সারিটা ধর আটকা সামনে আটকা, এদিকে নিয়ে আয়। এই দাঁড়া করা ভাই, তোর সিগন্যাল দিলাম তুই দাঁড়ালি না কে? কই স্যার আপনি কই সিগন্যাল দিলেন আর আমি তো দাঁড়াইছি। ভাই এত কথা স্কিল লিখে কাগজপত্র ভাই কর। এই যে স্যার ভালোভাবে চোখ খুলে চেক দে। স্যার সবকিছু ঠিক আছে, এই তুমি যাও গা। হ্যাঁ দাঁড়া, যাইবো মানে ওর গাড়ি চেক দিমু। স্যার এমনি করে কি খুঁজতেছেন? ভাই তুই গাড়ি মধ্যে স্টিকার করছস, ওই ওর নামে তাড়াতাড়ি করে মামলা দে। এই স্যার কি কইতাছেন? আমার গাড়িতে আমি রঙও করি নাই, মোটিফাই করি নাই, ওরে যে একটু গজা গাইছিল এলাকা স্টিকার লাগাইছি, আমার গাড়িতে মামলা দিবেন কে স্যার? ভাই তুই এত কথা স্কিল লিখে বারবারে ওর নামে মামলা দে। আরে স্যার কি কইতাছেন? এইটুকু স্টিকার লেগে মামলা তো যায় না তো। ভাই তুই এত বেশি বুঝো স্কিল লিখে, ওর নামে মামলা দিবার কইছিস, তুই তাড়াতাড়ি মামলা দে। এই স্যার কি কইতাছেন? আমার গাড়িটা টানাই নিয়েন না স্যার, বাপের হাতে ভাই ধরে অনেক কষ্ট করে গাড়িটা কিনছি, আমার গাড়িটা টানাই নিয়েন না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে দরকারি থানায় নিমু না, তাহলে চা পান খাওয়ালে কিছু টাকা দে। হ স্যার এখনই দিতাছি, দাঁড়ান। এই নেন স্যার চা পান খাই। কিরে তুই এটা কি দিলি? কেন স্যার আপনি না চা পান খাইতে চলেন, 20 টাকা 2টা পান 2টা চা খাইতে পারবেন। হারাম তো দাঁড়ায় শিখতে যাও নে। আরে ভাই তুমি বুঝতাছো না, আমার স্যার হলো কঠিন মাথার চোদ, গাড়ি যদি একবার থানায় নেয় তাহলে গাড়ির মাইলেজের মতো তোমার মামলা দিব। তোমার কাছে যদি 5000 টাকা থাকে তাহলে তাড়াতাড়ি দিয়ে দাও। ও স্যার বুঝছি। এই নেন স্যার, স্যারের লিগে মানুষ আপনাকে ভালো চোখে দেখে না। মানুষ ভালো চোখে দেখবো কেমনে, মানুষের তো চোখ ভালো না। আর ওই কি কথা কইতেছিস স্কিল লিখে, যাই দিকে। বাপের টাকা গাড়ি চালায় সব দিকে। এই নেন স্যার। স্যার আপনি এত টাকা বেতন পান, তারপর আপনি এত হারাম টাকা ইনকাম করেন কেন? আরে বেটা হালাল টাকায় শুধু খালি দুনিয়ায় বাঁচা যায়, শখ আল্লাহ ইচ্ছা কোনো কিছু পূরণ করা যায় না। আর এই টাকার গায়ে কোনো জায়গায় লেখা নাই যেটা হালাল না হারাম। আর এত বেশি পেছাল পারিস না, এই ধর 20 টাকা চা পান খাইস। স্যার চা খাইতে লাগে 5 টাকা, আর ওই 5 টাকা আমার কাছে আছে, এই নেন আপনার টাকা। তুই কোনোদিন জীবনে কিছু করা পারবি না। হ্যাঁ স্যার আপনার লগে থাকি না। বেশি পেছাল না মেরে গাড়ি দেখ দে যা। ওই ওই উজ ওই গাড়ি আটকা। এই ভাইস্তে দাঁড়াও, এটা তোমার নিতে হইব না, আমি নিয়ে দিতেছি। আরে চাচা কি কোন, এই 5 তলা বিল্ডিং আপনার নিতে অনেক কষ্ট হইব চাচা। আরে আমার কষ্ট হইব না, আমি তোমার নিয়ে দিতেছি, তুমি আমার হালকা কিছু টাকা বাড়াই দিও। আচ্ছা ঠিক আছে চাচা। উফ উফ যাক পোলাটা অনেক ভালো আছে, ওরা আমি কইছিলাম অল্প কিছু টাকা বাড়াই দিতে, ও আমার 200 টাকা বাড়াই দিছে। পোলাটা আসলে অনেক ভালো আছে। আপেল
এই চাবিটা নিয়ে হদি গাড়িটা নিয়ে বেরোমু। না না এই নাও চাবি। না না আমার না অনেক আপেল খাবার মনে হচ্ছে, আমার লিগে আপেল নিয়ে এসো। আমার নানা ভাই আপেল খাইবো? আচ্ছা ঠিক আছে, তোমার লেগে আপেল নিয়ে হমুনি। নাতিনে কইছিল আপেল খাইবো। যাক 200 টাকা তো ইনকাম হইছে, তাহলে এই 200 টাকা দিয়ে আপেল কিনি। বাবা আপেল কত করে কেজি? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। বাবা কিছু কম টম রাখা যাবে না? না কম রাখা যাইব না। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি আমার হাফ কেজি দাও। এই যে ধরো টাকা। আপেল গুলো অনেক সুন্দর আছে, কিন্তু দাম অনেক বেশি। নাতি আজকে অনেক খুশি। চাচা আমার আপা খুব অসুস্থ, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যাইতে হবে, একটু তাড়াতাড়ি আসেন। তাড়াতাড়ি উঠো। চাচা একটু রোডের ওই পারে যাইতে হবে। কি কইতাছো? রাস্তার ওই পাশে যাইতে হইব? ওই পাশে যাইতে হলে তো মেইন রোডে উঠতে হইব, আর মেইন রোডে উঠলে পুলিশে মামলা দেয়। আমি এমনিতে কালকে একটা মামলা খাইছি। ভাইস্তা তুমি একটু কষ্ট করে হলো ওই পারে যাই রিকশা নাও। চাচা ওই পারে অনেক গাড়ি খুঁজছি, পাই নেই, তার জন্য এই পারে আইছি, একটু চলেন না চাচা। মেইন রোডে উঠলে তো পুলিশে মামলা দিব। চাচা আমার আব্বার অবস্থা খুবই খারাপ, একটু তাড়াতাড়ি চলেন। আচ্ছা ঠিক আছে ভাইস্তা, লও যাইবা নিছি। স্যার সকালবেলা যাইতে কিছু এটা পরে খাইলেন, খাইতে ডাইরেক্ট হইলেন, এখন আবার বেকারি রুটি খাইতেছেন। আপনার পাতলা পায়খানা হইব না, আর আমার একটা দেন। একবারে চর মারো, বেকারি খাবার খেলে পাতলা পায়খানা হবে তো তুই চাইতেছিস কে? যা গাড়ি দেখ যা। এই অটো দাঁড়াও 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 দাঁড়াও, এই অটো দাঁড়াও। হালার পালা, তোর তো সাহস কম না। এই জায়গায় পুলিশ দাঁড়া রয়েছে, তারপর তুই মেন রাস্তায় গাড়ি উঠাইছস। এই আরে মামলা দে। এ স্যার মামলা দিয়েন না, আমি ইচ্ছা করে এই মেইন রোডে আহি নাই। এই যে এই ছেলেটা বাবা অসুস্থ, এর লেগে আমি মেইন রোডে আইছি। এই তুই আমার কথা কস। ওই আর গাড়ি তাড়াতাড়ি থানায় নে। এই স্যার ওনারে মামলা দেন না, আমার বাবা খুব অসুস্থ, উনি আইবে চাই নাই, আমি জোর করে নিয়ে আইছি। এই তোর কথা কইতে কইছি, তুই এত কথা কস কি লিগা? আরামদা যা এদিকে। ওরে আল্লাহ রে। আরে আরে চালু করে মামলা দে তাড়াতাড়ি মামলা দে। স্যার আপনি আমার মামলা দিয়েন না স্যার, আমি গতকালকে একটা মামলা খাইছি স্যার। আমার কিস্তি আছে, আমার প্রতি সপ্তাহে কিস্তি টানা লাগে। এই তুই তো নেকা কান্দা সুস্কি লিগা, কিস্তি আমারও টানা লাগে, আমার বউ গহনা কিনছে, আমারও কিস্তি টানা লাগে। এত কথা বাদ দে, টাকা বের কর। স্যার আপনি এগুলা কি কইতেছেন স্যার? আজকে ঠিক মতো টিপ মারা পাই নাই স্যার, এর লেগে টাকা ইনকাম হয় নাই স্যার। এই পোলাটা খালি বাবা অসুস্থ থেকে আমি মেইন রোডে আইছিলাম স্যার। আমি আর কোনোদিন মেইন রোডে আউম না স্যার, আপনি আমার মামলাটা দিয়েন না। এই তুই বেশি কথা সুস্কি লিগা, তোর কাছে টাকা নাই, তুই নাই সুস্কি লিগা। আরে মামলা কিরে, তোর কাছে বলে টাকা নাই, তুই ইনকাম করছ না সারা দিনে, তাহলে তুই আপেল কিনলি কেমনে এত টাকা দামের? এই আরে চালু করে মামলা দে, এখনই মামলা দে। স্যার সকাল থেকে মাত্র 200 টাকা ইনকাম হয়েছিল, আমার নাতে আপেল খেতে চাইছিল, এর লেগে আপেলটা কিনছি স্যার। এই আপেল কিনা ছাড়া আমার কাছে একটা টাকাও নাই। এই তুই এখন আবার কথা কস, ওই এখান থেকে যা, তাড়াতাড়ি যা। স্যার আমার আপেল। তুই যদি এখন এই জায়গায় দাঁড়া, তোর কিন্তু এখনই মামলা দিব। যাইন দিকে। আচ্ছা যাইতেছি স্যার। হারামজাদা নাকে কান্দে। ও আপেল গুলাতে একবারে টাটকা আছে। স্যার আপনি এটা কোনো কাজ করলেন? চাচাই কইলো যে আপেল গুলো এর নাতি লেগে কিনছে, আর আপনি রাইখে দিলেন। এই, তুই এত কথা কস কি লিগা? আপেল আমার পোলাও পছন্দ করে, এর লিগে আমার পোলা লেগে রেখে দিলাম। শালা নিজে হাঁটা বইটা হারা দিন খায় হারাম টাকা, আর পোলাটারও হারাম টাকা খায় মানুষ। ওই হারামজাদা, তোর কি আমার বয়রা মনে হয় যে তুই বিন বিন করলাম কোনো কিছু শুনুম না? এত কথা কস কি লিগা? তারপরে গান ফাটাই ফেলামু। চল হারামজাদা, ইদানিং বেশি কথা কস শিখে গেছে গা। স্যার আপনি সকালবেলা থেকে পাতলা ভেঙে করতেছেন, তার ভিতরে খালি খাইতেই আছেন খাইতেই আছেন। আপনি রং চা খাইতেছেন নাকি কোক খাইতেছেন কিছুই বুঝতেছি না। আর এত রং চা কেউ খায়? আরে বলো, তুই কিছুই জানোস না। রং চা খাইলে মাথার বুদ্ধি বাড়ে, এখন থেকে তুইও বেশি বেশি রং চা খাবি। থাক স্যার, আপনার মতো মানুষ ঠকানি বুদ্ধি আমার লাগবো না, আমি বলো দিছি বলো দি ভালো আছি। এই, তুই এত বেশি কথা কস কি লিগা? চুপ করে থাক, বাল পাক না, খালি বেশি কথা কয়। স্যার আপনি মানুষটা এখন ভালো কথা, কিন্তু এই ফলগুলো বুইড়া লোকটার কাছ থেকে নেওয়া ঠিক হয়নি। হ্যাঁ কইছিল এই ফলগুলো এর নাতিনের লেগে কিনছে। এই তুই এত কথা কস কি লিগা? তোর কি কইছি এই ফল হাতে কিনে ঘুরবার লিগা? এই ফল নিয়ে করে দোকানে রাখ, বাসায় যাওয়ার সময় লগে নিয়ে যাবি। হ্যাঁ কও। কি? চলে গেছিস কে? আরে ভালোভাবে কও, কত কিছুই বোঝা গেছে না। ও বাজার দূর, মোবাইলটার মনে স্পিকার নষ্ট হয়ে গেছে, যা ঠিক করা লাগবো। ধর এই চল, মোবাইলটা জায়গায় ঠিক করে নেহি, এভাবে মোবাইলটা চালাতে দেব না। কাপটা নিয়ে যায়েন।
হারামজাদা, সর। স্যার কেমন আছেন? হঠাৎ করে দোকানে এলেন? বাহ, শরীরটা লগে লগে তো দেখি দোকানটা অনেক বড় বানায় ফেলাইছো। কই ডাক ডুক তো দিলা না? এই ছোট, যা স্যারের লেগে একটা চা নিয়ে আয়। এত বড় দোকানে বইয়া যদি চা খাই তাহলে কি মান সম্মান থাকবো? এই ছোট, চা না ঠান্ডা নিয়ে আয় স্যারের লেগে। তা স্যার কিসের লেগে লাইছেন? কোনো দরকার? আরে কইস না রে, এই মোবাইলটার স্পিকার নষ্ট হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে এই মোবাইলটা ঠিক করে দে। এই ছোট, এদিকে আয়। স্যারে নিয়ে যায় দেখ ফোনের কি সমস্যা হয়েছে, ভালো করে ঠিক করে দিস। স্যার ওর লগে যান। স্যার আমার সাথে আসেন। স্যার মোবাইলে কি সমস্যা হয়েছে? আরে কইস না, মোবাইলটার স্পিকার মনে হয় নষ্ট হয়েছে, কথা হয় না ঠিক মতন। স্যার এত যা টাকা টাকা ক্যামেরা খান, এই নরমাল মোবাইল চান গেলে সামনে 18 বেরতেছে, 18 কিনা হলান। স্যার 18 কিনবো কেমনে? বউ তো আগে থেকে প্রি অর্ডার দিয়ে রাখছে। ও বুঝছি, এর লেগে তো আপনি এরকম ভাঙা চোরা মোবাইল চালান। এই তুই কিন্তু বেশি কথা কস, মোবাইল ঠিক করার আগে কিন্তু তোরে ঠিক করুম। আচ্ছা স্যার আমি ঠিক করতেছি। হালার পলা সাড়ে দিনই খায়, হালার হেঁটে যাই কত? স্যার আপনার বললেন একবার ঠিক হয়ে গেছে গা, এখন করা ভাবে কথা বলুন যায়। তাই নাকি? দেই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে থাকো। বস হে লেবার যে মোবাইল ঠিক করে যায়, কোনো টাকা পয়সা দেয় না। আরে বেটা টাকা দেয় না তো তাও বলো যে টাকা মাইরে নিয়ে যায় না। তাহলে আর একটা ব্যবস্থা করেন। কি আর ব্যবস্থা করুম? বস আমি একটা কাম করে দিছি। কি কাম করছো? বস এর মোবাইল স্পিকার ঠিক করে দিছি আর নেটওয়ার্ক আইসি নষ্ট করে দিছি। আরে হারামজাদা, কামটা করছিস কি? একটু পরে এসে মোবাইল চেঞ্জ করে নিয়ে যা, নতুন মোবাইল নিয়ে যাবো, তখন তো আর টাকাও দিব না। এই কাম আর কোনোদিন করিস না, যা। আচ্ছা ঠিক আছে বস, আর এরকম করবো না। বাবা তুমি এই জায়গায় কি করতেছো বইসা? আব্বা তুমি আইছো? আমার লিগা মজা নিয়ে আইছো আব্বা? হয় এই যে তোমার লেগে আপেল নিয়ে আইছি। আপেল আমার পছন্দের খাবার। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও। আরে বাবা আস্তে আস্তে খাও। স্যার এটা তো আপনার বলা, গিরে পরীক্ষা করা লাগবো না, হারিস খেলে দেখে বোঝা গেছে। একটা থাপ্পড় মারো দিলে, বেশি কথা বললি। আপনিও কালা, আপনার পোলাও কালা। তুই তো বেশি কথা কস কি লিগা? হেই! দুপুর 12টার পরে তুমি বাজার নিয়ে এসো না, আর ফোন দিলে পারে তুমি হ্যাঁ করো, কে আমার কথা বুঝো না? আরে বউ এ ধরো বাজার আনছি, মোবাইলটা নষ্ট হয়ে গেছিল, মোবাইলটা ঠিক করে আনতে যাই একটু দেরি হয়ে গেছিল গা। এ আমার নাইট ক্রিম আনছো? তা মনে রাখবে, খালি 3 বেলা খাইবে পারো। আরে বউ তুমি রাগ করো না তো, আজকে সারাদিন অনেক কষ্ট করছি, একটু ঠান্ডা পানি খাও। মরার খাওয়াই তো খালি খাইবে। আহো স্যার তো গলার ভিতরে আপেল আটকে গেছে স্যার। কি কস তুই? এই বাবা কি রে, আস্তে আস্তে তোর বাই কি করো, হইছে? আস্তে করো। বাবা এই যে বাই করো, বাই করো, আস্তে আস্তে বাই করো। আরে তুমি এরকম করতেছো কে? তাড়াতাড়ি ডাক্তার ফোন দাও। কি রে বাবা, তোর কোনে ব্যথা হইতেছে রে বাবা? কোনে ব্যথা হইতেছে? এই তুই তাড়াতাড়ি করে যা, রহিম ডাক্তারে নিয়ে আয় যা। তোর কিচ্ছু হবো না রে বাবা, তোর কিচ্ছু হবো না। ডাক্তার আইতেছে, কিচ্ছু হবো না। আরে জবুসুন বাজার। স্যার স্যার আজকে তো করিম স্যার ফার্মেসি খোলা নেই স্যার। আর স্যার আপনারা কান্না করতেছেন কেন? আমার বাজার আর নাই, আমার বাজার আমারে ছাইরা চলে গেছে। আল্লাহ তুমি আমার এত বড় ক্ষতি কি এর লেগে করলা? তুমি আমার পুরাটারে আমার কাছে দেখাইরা নিলা কি এর লেগে? স্যার আপনার পোলা কি লেগে মারা গেছে আপনি এখনো বুঝতেছেন না? আপনি সবসময় মানুষের হারাম টাকা খাইতেন, মানুষের উপর জুলুম করতেন, আর আপনার পোলা যে ফল টাকা মারা গেছে ওইটা আপনি এক লোকের কাছ থেকে জুলুম করে নিয়ে আইছেন। দেখলেন হারাম টাকার শেষ পরিণতি কি? তুই ঠিকই কইছো, আমার জীবনে আমি অনেক আরাম টাকা খাইছি, তাই বলে আল্লাহ আমার শাস্তি না দিয়ে আমার পুলাটারে কে লেগে খাইরা নিল। স্যার আপনার কুকর্মের জন্য যে মানুষের কত ক্ষতি হয়েছে ওইটা একমাত্র আল্লাহই জানে। তুই ঠিক স্যার। কথা কইছো। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন আল্লাহ। বাজান আমার লিগে তোর দুনিয়া থেকে কাইন্দেন না স্যার। বাজান তুই আমারে মাফ করে দে। কাইন্দেন না ভাবি, কাইন্দেন না। দেখতেই পারলেন হারাম টাকার শেষ পরিণতি কি হতে পারে। তাই কখনো টাকার ক্ষমতা কিংবা নিজের ক্ষমতার অপব্যবহার করে দুর্বল ও অসহায় মানুষদের কষ্ট দেবেন না। সবসময় সৎ পথে উপার্জন করুন এবং সুন্দর ও সুখের জীবনযাপন করুন। ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটার মধ্যে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন। আর আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।